কে এগিয়ে, জ্যোতিষশাস্ত্র নাকি বিজ্ঞান? হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিভিউ স্কাই। তোমাদের সাথে আমি রৌনক, আমি রিও। আজকে চলে এসেছি আমরা শাস্ত্রী ট্রেলার রিভিউ করতে, ইয়াপ, যেটা গতকাল রিলিজ করেছে। সো এই ট্রেলার আমাদের কেমন লাগলো? লিটারি বলতে গেলে দেখো যে শাস্ত্রী এমন একটা ট্রেলার বানিয়েছে এবং যেটা দেখে মনে হচ্ছে এটা সত্যি এবার পুজোতে ফাটবে। টেক্কার সাথে বহুরূপীর সাথে পাঙ্গা দেওয়ার মতন কিন্তু একটা সিনেমা, এবং যার জন্য আমি বলতে পারছি যে এবার পুজো কিন্তু জমে ক্ষীর। কারণ দেখো, শাস্ত্রীতে মুখ্য ভূমিকা অভিনয় করেছে মিঠুন চক্রবর্তী। সো যার জন্য দেখো যে মিঠুন চক্রবর্তী ইদানিংকালে যে ধরনের সিনেমা করছে তার বক্স অফিস কালেকশন কিন্তু যথেষ্ট ভালো ভাই। সো সেই নিরিখে যদি দেখো, শাস্ত্রী কিন্তু একটা ছাপ ফেলবে। একদম। এটা প্রতীকীত বসুর ছবি শাস্ত্রী এবং দেবরতী মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে, এবং এটা স্ক্রিন প্লে হচ্ছে লিখেছে অরিত্র ব্যানার্জি এবং তার সাথে হচ্ছে অর্ণব ভৌমিক। অরিত্র ব্যানার্জি হচ্ছে আমরা যাকে ইউটিউবে অরিত্রস জ্ঞান হিসেবে জানি, এবং প্রতীকীত বসুর এর আগে আমরা যদি কাজটা দেখি সেটা হলো দাবাড়ু, যেটাতেও কিন্তু হচ্ছে এই অরিত্র দাঁড়িয়ে হচ্ছে স্ক্রিন প্লে ছিল এবং যেটা যথেষ্ট ভালো ছিল। এটাও কিন্তু ট্রেলারে স্ক্রিন প্লে আমরা যেটুকু দেখেছি, স্ক্রিপ্টটা দারুণ, যথেষ্ট ভালো, মজাদার একটা, একদম গ্র্যান্ডার ব্যাপারটা বোঝা যাচ্ছে ট্রেলারটা দেখে। এবার আমার অরিত্রদার কাছে একটা কোশ্চেন আছে, সেটা হলো যে জ্যোতিষীদের নাম অলওয়েজ শাস্ত্রী কেন হয়? যদি তুমি একটু কমেন্টস আমাদের জানাও তাহলে খুব ভালো হয়। আর এর পাশাপাশি এটাই অভিনয় মানে অভিনেতা অভিনেত্রীদের লিস্ট কিন্তু একটা লম্বা লিস্ট, বড় সড় একদম। কারণ দেখো, এই যে মিঠুন চক্রবর্তী ছাড়াও এখানে দেবশ্রী রায় আছে, তাছাড়া রজতাভ দত্ত, কৌশিক সেন, শাশ্বত চ্যাটার্জি, অম্বরীশ ভট্টাচার্য প্রত্যেকে, তারপর অনির্বাণ চক্রবর্তী আছে, এবং তার পাশাপাশি জাস্ট উল্টো ফর্মে, মানে এই যে আমরা বললাম জ্যোতিষশাস্ত্রতে যে মিঠুন চক্রবর্তী এবং তার উল্টো দিকে বিজ্ঞান, সেখানে রয়েছে হচ্ছে একদম বৈজ্ঞানিক একজন মানুষ, তিনি হলেন সোম চক্রবর্তী। এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে এই যে মিঠুন চক্রবর্তীর যে এত ফ্যান ফলোয়িং, মানে হঠাৎ যে এই যে চেঞ্জ ট্রান্সফর্ম হয়ে যাওয়ার পর, সেও যখন পরিমল শাস্ত্রী হয়ে যাওয়ার পরে যখন প্রত্যেকটা মানুষ তার ফ্যান হয়ে গেছে, তখন এই উল্টো দিক থেকে এই সোহমের আবির্ভাব ঘটছে এবং সে চাইবে কি করে তাকে নামানো যায়। সো এটা দেখার জন্য আমাদের ওয়েট করতে হবে আগামী 8ই অক্টোবর এই সিনেমাটা রিলিজ করছে। সো আমার যেটা মনে হয় যে এই সিনেমা কিন্তু একটা আলাদা জায়গা করে নেবে বস। সো বুঝতেই পারছো এবার পুজো জমজমাট। টেক্কাকে কতটা টেক্কা দিতে পারলো, বহুরূপীকে কতটা টেক্কা দিতে পারলো শাস্ত্রী, সেটাই কিন্তু হচ্ছে আমাদের এখানে দেখার। টেক্কার কিন্তু একটা বড় সড়ো ভূমিকা এখানে রয়েছে একদম। এই ছিল হচ্ছে আজকের ট্রেলার রিভিউ। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ। অরিত্রদা দেখছো না? হ্যাঁ জানি।